আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আনমরা নুসরাত অন্তি, একজন নার্সিং ইনস্ট্রাক্টর এবং আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুলি এনক্লেক্স পাস করেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এনক্লেক্স এক্সাম দিতে গিয়ে ফার্স্ট থেকে একদম এক্সাম পর্যন্ত ফুল স্টেপ বাই স্টেপ প্রসেস। যারা অ্যাব্রড নার্স হতে চান তাদের জন্য এটা একটা কমপ্লিট গাইডলাইন। প্রথম স্টেপে আমাদের এলিজিবিলিটি এবং ডিসিশন এই দুটো বিষয়ে মাথায় রাখতে হবে। প্রথম থেকে আপনাদের ডিসাইড করতে হবে যে আপনি কোন কান্ট্রিতে প্র্যাকটিস করতে চান। মোস্টলি ইউএসএ, কানাডা বা অস্ট্রেলিয়া টার্গেট করা হয়। তারপরে চেক করতে হবে আপনার এলিজিবিলিটি ফুলফিল করে কিনা। বাংলাদেশ থেকে জেনারেলি বিএসসি নার্সিং বা ডিপ্লোমা নার্সিং হলেও অ্যাপ্লাই করা যায়। এর পরবর্তী স্টেপে আমাদের বোর্ড সিলেকশন করতে হবে। এনক্লেক্স ডিরেক্টলি কোনো একটা ইউএস স্টেট বোর্ডের আন্ডারে দিতে হয়। সবচেয়ে পপুলার হলো নিউ ইয়র্ক বোর্ড, কারণ এখানে হচ্ছে কোনো আইএলটিএস লাগে না এবং আদার্স যে ক্রাইটেরিয়া সেগুলোও অনেকটা ইজি। এখানে আমাদের যে লাইসেন্স এটা রিনিউ করা লাগে না। অন্যান্য বিভিন্ন বোর্ড আছে যেমন টেক্সাস বোর্ড, এগুলাতে দেখা যাচ্ছে 4 বছর পর পর এই লাইসেন্সটাকে আবার রিনিউ করা লাগে। কিন্তু আমরা যদি নিউ ইয়র্ক স্টেট সিলেক্ট করি সেই ক্ষেত্রে আমাদের লাইসেন্সটাকে রিনিউ করা লাগছে না। আর আপনি যে বোর্ডেই চুজ করবেন না কেন সেটার রিকোয়ারমেন্টগুলো আগে থেকে ভালো করে জেনে নিতে হবে। এবার আসি ডকুমেন্ট সাবমিশন। ডকুমেন্ট সাবমিশন হচ্ছে আমাদের যখন আমরা এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ফুলফিল করব তখন আমাদের 3টা ফর্ম আমাদের ফিল আপ করা লাগে। প্রথম ফর্ম হচ্ছে ক্যান্ডিডেট থেকে ফিল আপ করা হয়। দ্বিতীয় ফর্ম আমাদের নার্সিং কলেজ বা নার্সিং ইনস্টিটিউট যেখান থেকে পাশ করেছে সেখান থেকে, এবং 3 নম্বর ফর্ম সেটা হচ্ছে লাইসেন্সিং অথরিটি, মূলত আমাদের বিএনএমসি থেকে নির্ধারণ করা হয়। 2 নম্বর ফর্ম যারা নার্সিং কলেজে আছে তাদের এই ফর্মটা ভার্সিটি থেকে, যেই ভার্সিটির আন্ডারে আছে সেই ভার্সিটি থেকে ফুলফিল করা হয়। আর যদি কেউ ডিপ্লোমা করে থাকে তাহলে যেই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে এসছে সেই ইনস্টিটিউটের আন্ডারে ফিল আপ হয়ে থাকে। সব ডকুমেন্টগুলো ঠিকভাবে ফুলফিল করে আমরা রেসপেক্টিভ জায়গায় পাঠিয়ে দিতে হবে। এখানে কোনো মিস্টেক যদি হয়ে যায় তাহলে প্রসেসটা আরও ডিলে হয়ে যেতে পারে। 4 নম্বরে আসবো আমরা ক্রেডেনশিয়াল ইভ্যালুয়েশন। ক্রেডেনশিয়াল ইভ্যালুয়েশন হচ্ছে কিছু স্টেট থেকে সিজিএফএনএস বা অন্য কোনো অর্গানাইজেশন দিয়ে ক্রেডেনশিয়াল ইভ্যালুয়েশন করতে হয়। এখানে মূলত যে একাডেমিক ডকুমেন্টগুলো আছে সেগুলো ভেরিফাই করা হয়। 5ম স্টেজে আমরা আসি পিয়ারসন ভিউ রেজিস্ট্রেশন। পিয়ারসন ভিউ রেজিস্ট্রেশন মূলত হচ্ছে আমরা এনক্লেক্স এক্সামে বসার জন্য রেজিস্ট্রেশন। তারপর আসি এটিটি। যখন আমাদের ডকুমেন্টগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে তখনই আমরা এটিটির জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো। এটিটি হচ্ছে অথরাইজেশন টু টেস্ট। এটা হলো মেনলি পারমিশন, যেটা ছাড়া আমরা এনক্লেক্স এক্সাম দিতে পারবো না। এটিটি পেলে আপনারা এক্সাম ডেট বুক করতে পারবেন। পরবর্তী স্টেপ 7 নম্বর স্টেপ আসি আমরা এক্সাম শিডিউলিং। পিয়ারসন ভিউ ওয়েবসাইট থেকে আপনারা আপনার কনভিনিয়েন্ট ডেট এবং সেন্টার সিলেক্ট করতে পারবেন। বাংলাদেশে সেন্টার নাই, সেহেতু ইন্ডিয়া, মালয়েশিয়া বা অন্য কোনো নিয়ার বাই যে কোনো একটা কান্ট্রি থেকে আমরা এক্সাম শিডিউলটা নিতে পারবো। 8 নম্বর স্টেজ হচ্ছে আমাদের প্রিপারেশন। এই পার্টটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। আপনাকে ভালোভাবে রিসোর্স চুজ করতে হবে, যেমন ইউওয়ার্ল্ড, আর্চার রিভিউ, তারপরে সান্ডার্স, সিম্পল নার্সিং, ডেলি প্র্যাকটিস, কোশ্চেন সলভিং আর রেশনালগুলো বুঝলেই মোটামুটি 2 থেকে 3 মাসের মধ্যে একটা প্রিপারেশন নেওয়া পসিবল। তারপরে আসি 9 নম্বর স্টেজ
স্টেপ 9-এ আমরা এক্সাম ডে মানে কি যেদিন আমরা পরীক্ষাটা দিব সেদিন আমরা কি করব, একদম মাথা ঠান্ডা করে ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো মেনলি পাসপোর্টটা আমাদের সাথেই রাখতে হবে। এটিটি প্রিন্ট করে নিয়ে যেতে পারি, কিন্তু ওটা খুব একটা কাজে লাগে না। এক্সাম হচ্ছে আমাদের হবে কম্পিউটার অ্যাডাপটিভ টেস্ট। মেনলি প্রশ্ন কঠিন হবে নাকি সহজ হবে এটা আমাদের স্কিলের উপরে ডিপেন্ড করবে। এবং অ্যাট লাস্ট আমরা এই যে স্টেপগুলো দেখলাম এগুলো হচ্ছে আমাদের এনক্লেস এক্সামের আগ পর্যন্ত ফুল প্রসেস। যদি আপনাদের ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আরও যদি ডিটেলস কোনো গাইডলাইন চান তাহলে অবশ্যই ফিউচারে আমি আরও ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আসব। থ্যাংক ইউ এভরিওয়ান।